আগামী বিজয়ের আগে ইনশাল্লাহ আমরা আপনারা যদি মনে করেন এটি বিজয়, সেটা আগামী বিজয়ের আগে ইনশাল্লাহ হবে। সিটি কর্পোরেশন ন্যূনতম জনসংখ্যা 4 লাখ থাকতে হয়। এখানে আমাদের বগুড়াতে এই পৌরসভাতে 10 লাখ জনগণ বসবাস করে। আমরা মূলত এসছি হলো বগুড়া পৌরসভা যেটি রয়েছে, এই বগুড়া পৌরসভা থেকে আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করব। তো স্থানীয় সরকার বিধিমালা যেটি রয়েছে, সেই বিধিমালার আলোকে একটি পৌরসভাকে যখন আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করতে চাই, সেখানে 8টি শর্ত এখানে প্রতিপালন করতে হয়। তো আমরা দেখেছি যে বগুড়া পৌরসভা যেটি রয়েছে, এই 8টি শর্তের সবগুলো শর্ত এটি ফুলফিল করেছে, এটি পূর্ণ করেছে। এখন ইতিমধ্যে আমরা আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমরা একটি প্রতিবেদন নিয়েছি। সেই প্রতিবেদনে আমরা সেগুলো পেয়েছি। আজকে এই পুরো প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে আমি সিটি কর্পোরেশন দেখছি, সেই হিসেবে আমি আসছি। এটি পরিদর্শন করে একটি সরেজমিন প্রতিবেদন এখানে সাবমিট করব, সেই আলোকে এখানে আসা। আমরা যেমন দেখেছি যে আমাদের সিটি কর্পোরেশন ন্যূনতম জনসংখ্যা 4 লাখ থাকতে হয়। এখানে আমাদের বগুড়াতে এই পৌরসভাতে 10 লাখ জনগণ বসবাস করে, তাহলে এটি আমরা পূরণ করেছি। আমাদের জনসংখ্যার ঘনত্ব সেটি প্রতি বর্গ কিলোমিটারে 3000 থাকতে হয়। এখানে সেটি রয়েছে প্রায় 6088 জন আমরা দেখেছি, তাহলে সেটিও আমরা পূরণ করেছি। আমাদের রাজস্ব আয় দরকার প্রতি অর্থবছরে মিনিমাম 5 কোটি টাকা আর কি পৌরসভা থেকে। এখানে আমরা দেখেছি গত অর্থবছরে প্রায় 45 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সো এরপরে যে শিল্প কারখানার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, প্রায় 20,000-এর বেশি এখানে শিল্প কারখানা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এটি পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য একটা অন্যতম মাইল ফলক যেটি রয়েছে, সেটি এটা অর্জন করেছে অনেক আগেই। তো আমরা এখন সেটার রিপোর্ট দেব। রিপোর্ট দেওয়ার পরে এটা সচিব কমিটির সভায় উপস্থাপন হবে। ফাইনালি আমাদের যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত একটি জাতীয় কমিটি যেটা রয়েছে, সেখানে সেটা উপস্থাপিত হবে। সুখবর ন্যূনতম সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যত দ্রুত পারি। আমাদের হয়তো বা আমরা এটা রিপোর্টটা সাবমিট করার, আমরা রিপোর্ট আজকে দিয়ে দেব। আপনি যেটা বলছেন যে আগামী বিজয়ের আগে ইনশাল্লাহ আমরা আপনারা যদি মনে করেন এটি বিজয়, সেটা আগামী বিজয়ের আগে ইনশাল্লাহ হবে। আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে রয়েছেন, তো ইনশাল্লাহ এটা তো আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি, খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। মানে